করেছি এখানে মেয়েদের আছেন মালিক ভাই মাসুদ ভাই এদের হাত দিয়ে আমরা আমাদের ফটো করা বিশেষ করে মাসুদ ভাই ইন্টারনাল বন্ধুর সাথে আমি ফটো করে আসছি আমি বলতে চাই আসলে এই তারুণ্য সমাবেশ আমরা আগামী প্রজন্ম আমরা এই তারুণ্যদের নেতৃত্ব দেব আগামীতে এই তারুণ্যদের নেতৃত্ব করে বাংলাদেশ স্বাধীনতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে এই বাংলাদেশ ঘুরে আনবে বিশেষ করে আমি সিনিয়র আমরা দেখি আমরা এখানে যাতে করে বিশেষ করে আজকের প্রধান বক্তার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই ভাই আমার সিনেমার যে ইমাম কবিরুল্লাহ ভাই আমার সিনেমার ইমাম কবিরুল্লাহ সে বিগত আন্দোলন সংগ্রামে যাদেরকে পেয়েছিলাম যাদেরকে কমিটি বিগত বলে আশা আছি সেই ছেলেদের ভেঙে যাচ্ছে ছেলেদের আন্দোলন করছে ভাই আমাদের থাকলে একটা ইমাম কমিটি করতে হবে বিশেষ করে বলছি খেলা নিয়ে কমিটিগুলো ইউনিয়ন কমিটিগুলো এগুলো ঘরে থেকে 10 থেকে 12 করতে হবে সমাজের করা বিশেষ করে না না ভাই আমি আরেকজন থেকে আমি আপনাদের কাছে জানা চাই আমি কিন্তু আমার সচেতন বলেছিলাম যে সাংগঠনিক বিষয়গুলো আমরা করবো না যে সাংগঠনিক বিষয়গুলো আমরা করবো না সুতরাং এটা লাগু হয়ে উচিত সাংগঠনিক সভা যখন হবে তখন আমরা সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সবাই করতে চাই না সবাই নষ্ট করতে চাই না সবাই কাজে লাগাতে চাই আমি সবাই বক্তা বেশি দিব কিন্তু বিভিন্ন সমাজে একটু কম নেবেন সবাই আপনি এখন মূল কথাটা একটু বলেন যে আপনার অংশগ্রহণটা কত সংখ্যার মধ্যে আপনারা 2000 সেটা বলতে গেলে 2000 লোক পাবেন 2000 ধন্যবাদ ধন্যবাদ জি ধন্যবাদ জিয়াকে ভাই বিশেষ করে আরেকদিন একটু সময় নিয়ে বিশেষ করে আমাদের সামনে নিতে হবে আপনাদের শুনতে হবে তৃণমূলের অবস্থা খুব খারাপ ভাই যদি 2000 ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ নিয়মের ব্যক্তি থেকে আজকের এই সভার প্রধান অতিথি এবং সভার সভাপতির অনুমতি ক্রমে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মুন্সিগঞ্জ শহর যুবদলের বিপ্লবী সদস্য সচিব যুবনেতা রাহান কবিরকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রতিষ্ঠা সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের প্রস্তুতি সভা প্রধান অতিথি প্রধান বক্তা সভার সভাপতি সহ জেলা যুবদল ও উপস্থিত সকল নেতৃবৃন্দকে শহর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, অতীতের সকল কর্মসূচিতে যেভাবে জেলা যুবদলের নির্দেশনা পালন করেছি এবারও তার ব্যতিক্রম হবে না, বরং অতীতের চেয়ে দ্বিগুণ নেতা কর্মী নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। আর সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত সমাবেশের একজন নেতাকর্মীও সমাবেশ স্থল থেকে উঠবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব যুবনেতা মাহবুব হাসান সোহাগকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বলতে গিয়েছি, বলতে যান আপনাদের, বলতে যাবে সমাজ, বলতে যাবে বাংলাদেশ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ মজিবুর ভাই। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ঢাকা বিভাগের প্রস্তুতি সভার সমন্বয়ক রেজাউল করিম পলবান। আমাদের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জিয়াউল হক জিয়া ভাই। আজকে এই প্রস্তুতি সভার সঞ্চালনা করবেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব ছাত্র দলের সোনালী ফসল, যার হাত ধরে বগুড়া ছাত্র দলের নেতা কর্মী সৃষ্টি হয়েছে মোহাম্মদ মাসুদ রানা। আবেশের তারুণ্যের সমাবেশকে
সফল করার জন্য আরো আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না ভাই। 28 মে তারুণ্যের সমাবেশকে সফল করার জন্য আমরা 17 মে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদল একটি প্রস্তুতি সভা করেছি। আমরা জেলা যুবদলকে একটি কথাই বলতে চাই, অতীতে আপনারা আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ঢাকার রাজপথে আপনাদের পাশে থেকে যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ইনশাআল্লাহ আগামী তো 28 তারিখে আমরা মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা 2000 লোক নিয়ে উপস্থিত থাকব। আমাদের এখানে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক থেকে 9টি ইউনিয়নের সদস্যরা সহকারে উপস্থিত হয়েছেন। আপনারা যে যুবদল মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদল জেলা যুবদলের পক্ষ থেকে যে আমরা সুসংগঠিত, আমরা জেলা সদর উপজেলা যুবদলের যতজন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি সবাই হাত তুলে ঢাকার নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। সবাই দাঁড়িয়ে হাত তোলেন। আমরা যেহেতু ঢাকার পার্শ্ববর্তী জেলাতে অবস্থান করে মুন্সিগঞ্জের সকল নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ ঢাকাতে অবস্থান করে, তাই যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের ঢাকাতে প্রস্তুতিটা বেশি থাকে। আমরা একটি কথা বলতে চাই, মুন্সিগঞ্জের মা ও মাটির মানুষের নেতা আলহাজ আব্দুল্লাহ সাহেবের উত্তরসূরি মুন্সিগঞ্জ 3 আসনের অভিভাবক আলহাজ মহিউদ্দিন সাহেবের পক্ষ থেকে এই প্রস্তুতি সভার নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সময়ের স্বল্পতার কারণে যেহেতু নেতৃবৃন্দ বলছেন সময় বক্তৃতা সংক্ষিপ্ত করতে, তাই আজকের মতো আমার বক্তৃতা শেষ করে আমরা আগামী 28 মে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদল দেখিয়ে দিব যে মুন্সিগঞ্জ জেলা যুবদলকে আজকে শক্তিশালী করার জন্য সদর উপজেলা যুবদল প্রস্তুত ছিল, প্রস্তুত আছে, ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো। কি বলেন আপনারা? ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিজ্ঞানীর পৌর যুবদলের বিপ্লবী সদস্য সচিব যুবনেতা সাদ্দাম হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আজকে 23 মে 2010 সালে আওয়ামী লীগের হামলায় আমাদের মির্কাদিম পৌরসভা যুবদলের সংগ্রামী এক নেতা যে আকবর হোসেন ভাই আজকে উনি নিহত হয়েছে। আজকে তার 16তম মৃত্যুবার্ষিকী। এজন্য আমি মির্কাদিম পৌরসভা পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায়। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের মির্কাদিম পৌরসভা আমাদের আহ্বায়ক তানুল ইসলাম সাইফুল ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ভাই এবং আমাদের মির্কাদিমের যুগ্ম আহ্বায়ক এবং অনেক সদস্য আহ্বায়ক কমিটির সবাই উপস্থিত আছেন। আমরা সকলকে নিয়ে পরামর্শ করছি সব সময় ঢাকার প্রোগ্রামে আমরা মির্কাদিম পৌরসভা যুবদল আমরা অতীতের ন্যায় সব সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। এইবারের আমাদের সমাবেশ ইনশাআল্লাহ আমরা আগের চাইতে কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করছি। যেহেতু আমরা নদীমাতৃক এলাকার লোক, তো আমাদের এখান থেকে আমরা একটা বড় লঞ্চ নিয়ে আমরা সেখানে যাব এবং আমাদের সমস্ত কর্মীরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যাতে থাকে এই বিষয়ে আমাদের সকলের সাথে আলোচনা হয়েছে। আমরা আগামীকাল তারপরের দিন আমরা 3 দিন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এক এক দিন 3টা করে ওয়ার্ডে যে আমরা সকলে উপস্থিত হই সেখানে আমাদের কর্মীদেরকে কিভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় সেই বিষয়ে আমরা মৌখিক আলোচনা করেছি। আগামীকাল শনিবার 3 ওয়ার্ড করব, রবিবার 3 ওয়ার্ডে যাব, সোমবারে 3 ওয়ার্ডে যাব, মঙ্গলবার আমরা পুরো মির্কাদিম পৌরসভার সকলে একসাথে সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে বুধবারে আমরা অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান সফল করার চেষ্টা করব। মাঝে আমি একটা বক্তব্য রাখতে চাই, সেটা হলো যেহেতু আমাদের
এই অনুষ্ঠানটা তারুণ্যের সমাবেশ। তো আমি এখানে আমাদের সিনিয়রিটিগুলো আছে তাদের অনুরোধ করবো যে 2008 সালের পর থেকে বাংলাদেশের কোনো নির্বাচনে মানুষ জনগণ তার ভোট দিতে পারবে। বিশেষ করে বর্তমান তরুণ যারা আছে তারা রাজনীতি কি সেটাই জানা, বিরাট একটা অংশ যারা বাংলাদেশের রাজনীতিকে পছন্দ করে। সেই তরুণদেরকে কিভাবে আমাদের সংগঠনে আনা যায় সেই বিষয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ চলছে, আমরা বিএনপির কর্মীরা আমরা সোশ্যাল মিডিয়াতে একেবারে দুর্বল, যেটা আমাদের প্রচারণার সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, আমরা সেটা ব্যবহার করি না। এই কারণে করি না যে সেইখানে আমাদের দলের মধ্যে তারুণ্যের যারা রাজনীতি করে তাদের সংখ্যাটা অনেক বেশি। যদি আমরা তাদেরকে আমাদের দলের ভিতরে আনা যায়, আপনি খেয়াল করে দেখবেন যে বর্তমানে যে ছাত্র সংগঠনগুলো সেখানে তারা রাজনীতি কি, দেশের স্বার্থ কি বোঝে না, অথচ আমরা সবাই লেখাপড়া শুরু করছিলাম। আর যারা ছাত্র ভবিষ্যতে তারাই হবে দেশের নেতা বা কর্মী। সেই তরুণদেরকে কিভাবে বিএনপির এই রাজনীতির অঙ্গ সংগঠনের প্রতি জড়িত করা যায় সেই বিষয়ে আমি অবশ্যই আমার সিনিয়র নেতাদের কাছে বক্তব্য আশা করব। এগুলো আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব যুবনেতা মহসিন খান বাবুকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে আমরা খুব দুর্বল, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কথা বলছে। আমরা এখানে যারা যুবদল করে এখানে কিন্তু সবাই নেতা কর্মী নাই, কেউ সবাই কিন্তু দায়িত্বশীল পদে আছে, তাই না? আমাদের বাংলাদেশের যারা যুবদলের একটা পেজ আছে, এটা আপনারা সবাই জানেন, অনেকে এর সাথে যুক্ত আছে। সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ থাকা দরকার, সক্রিয় থাকা দরকার। এই হিসাবে আজকে একটা জিনিস করি যে আমাদের যে কালকে বগুড়াতে একটা সমাবেশ হবে না, এই সমাবেশে একটা পোস্টারিং হয়েছে, পোস্টার দেখবেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে। এটা আজকে সবাই একটা করে শেয়ার দিতে হবে না? জি জি। আর একটা পোস্ট করতে হবে না? এইখান থেকে শুরু হইলো আমাদের যে কোনো দলীয় কর্মসূচি হয় এটার সাথে একটা পোস্ট করবেন। আমাদের ভারতের চেয়ারম্যান যখন বক্তব্য দেয় এটা শেয়ার করবেন, নিজেরা পোস্ট করবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা বলছে, এটা কিন্তু আমাদেরকে সক্রিয় থাকতে হবে। শুধু আপনাকে ইউনিয়নের সভাপতি, থানার সভাপতি, আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস নাই, এটা কিন্তু ঠিক হবে না। আমরা এটা সজাগ রাখবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশের প্রস্তুতি সভার আজকের সভাপতি মুন্সিগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক মজিবুর রহমান উপস্থিত আছেন। আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহসভাপতি ঢাকা বিভাগের প্রস্তুতি সভার সমন্বয়ক জনাব রেজাউল করিম পল ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ভাই উপস্থিত আছেন। আজকের এই সভা সঞ্চালনা করছেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মাসুদ রানা ভাই উপস্থিত আছেন। মুন্সিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুজাম্মেল হক মুন্না উপস্থিত আছেন। টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের যুবদল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। পল ভাই আমাদেরকে বলছে অতিথিদের নাম বলা আগে যার যার ইউনিটের নেতাদেরকে পরিচয় করে দিতে। আমি আমাদের আহ্বায়ক কমিটির 51 সদস্যের কমিটির আমার সভাপতি আহ্বায়ক এখানে আছেন আনিসুর রহমান আনিস ভাই এবং আমার যুগ্ম আহ্বায়কের প্রায় নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ সবাই আছেন। টঙ্গীবাড়ি যারা আছেন সবাই জানান তো, টঙ্গীবাড়ির লোক সবাই এখানে উপস্থিত আছেন। তাই আমি টঙ্গীবাড়ির লোকদেরকে আজকে প্রধান অতিথিকে তাদেরকে আমি দেখাই দিলাম। টঙ্গীবাড়ি যুবদল আমাদের আহ্বায়ক মজিবুর ভাই
রানা ভাই, মুন্না ভাইয়ের নেতৃত্বে টঙ্গিবাড়ি যুবদল অনেক শক্তিশালী, অনেক কর্মী গঠন। তাই আমি বলতে চাই, আগামী 28শে মে টঙ্গিবাড়িতে ঢাকাতে সমাবেশ হবে আমাদের টঙ্গিবাড়িতে 13টা ইউনিয়ন। এই 13টা ইউনিয়নে যদি আমরা 100 করে লোক দিতে চাই তাহলে আমাদের 1300 হয়। কিন্তু আমি নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই যে আমরা 13টা ইউনিয়নে 100 করে না, আমরা 100 অধিক লোক নিয়ে টঙ্গিবাড়ি উপজেলা এই কারণের অঙ্গারে সমাবেশে আমরা উপস্থিত থাকবো। আমি আরেকটা কথা আমাদের এই নেতৃবৃন্দকে বলতে চাই, আমরা আগামী 28শে মে যে সমাবেশ হবে এই সমাবেশে আমরা সকাল দুপুর 12টা থেকে সমাবেশ না হওয়া, শেষ না হওয়া পর্যন্ত ওই সমাবেশ থেকে আমরা টঙ্গিবাড়ি যুবদল কেউ উঠবো না, এই আশ্বস্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান, তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গজারিয়া উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব যুবনেতা নাজির শিকদারকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে প্রস্তুতি সভার উপলক্ষে আমি কয়েকটি কথা বলতে চাই। আমি আমাদের মুন্সিগঞ্জ জেলার নেতৃবৃন্দর কাছ থেকে যে সময় আমরা শুনেছি 28 তারিখের প্রোগ্রামের ব্যাপারে, ওই দিন থেকে আমরা ইনশাআল্লাহ এই প্রস্তুতি নিয়েছি এবং আমরা প্রত্যেকটা ইউনিয়নের লোকজনকে আমরা ডেকে আমরা একত্রিত হয়ে আমরা বসে আলোচনা করে আমরা এরকম ভাবে প্রস্তুতি নিচ্ছি। কারণ গজারিয়া থানার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার যুবদল যে অ্যাক্টিভ ভাবে আছে, আরো অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ ছিল, থাকবে, সেই আশা ব্যক্ত করে আমি একটি কথা বলতে চাই। আমরা টার্গেট দিচ্ছি ইনশাআল্লাহ কমপক্ষে 1000 লোক আমরা গজারিয়া থানা থেকে ইনশাআল্লাহ নিয়ে যাব। আমরা গজারিয়া থানা 8টি ইউনিট আছি, 8টি ইউনিট থেকে আমরা 1000 লোক আমাদের টার্গেট আছে, আমরা ইনশাআল্লাহ নিয়ে যাব। কারণ আমরা গজারিয়া থানা আমাদের মুন্সিগঞ্জের যে 3 কর্ণধার আছে, আসলে আমার গলা ভাঙে আমি কথা বলতে পারতেছি না। আমাদের মুন্সিগঞ্জের যে 3 কর্ণধার আছে যুবদলে, তারা জানে মুন্সিগঞ্জের গজারিয়া থানা কতটুকু অ্যাক্টিভ ছাত্র দলের সময় এবং যুবদলে আমরা কতটুকু করতেছি, করে আমরা যা করছি তার চেয়ে বেশি এই আমরা 28শে মে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করে আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব। আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের যে মেইন কথা, আমরা ওই প্রোগ্রামে যে আমরা প্রত্যেকটা থানার লোক, আসলে আমি সব থানার আমি মুন্সিগঞ্জ জেলার কথা আমি বলতে চাই, আমরা নেতৃবৃন্দ কিছু লোক আমরা চলে যাই, কিন্তু আমি আমাদের গজারিয়া থানা এবং প্রত্যেকটি থানার কাছে আমার অনুরোধ, আমরা যাতে আমাদের মুন্সিগঞ্জের যে 3 কর্ণধার তাদের সাথে আমরা স্বতঃস্ফূর্তভাবে থেকে আমরা যাতে প্রোগ্রাম শেষ করে উঠি, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যুবদল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি লোহজং উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব যুবনেতা লুৎফুর রহমান পাবেলকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তৃতার সর্বপ্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের প্রস্তুতি সভা উপস্থিত সভার সভাপতি মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান ভাই, উপস্থিত প্রধান অতিথি
রাজাউল কবির পল ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির যুবদলের সিনিয়র সহসভাপতি এবং আরো উপস্থিত আছেন জিয়াউর রহমান জিয়া ভাই, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটি যুবদল, এবং আমাদের এখানে আরো আমাদের মুন্সিগঞ্জের তিনজন, আমাদের মুন্সিগঞ্জের গর্ব তিনজন কেন্দ্রীয় নেতা আছেন, মাসুদ ভাই, মানিক ভাই ও মিজান ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। 28 তারিখে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি আমার আহ্বায়ক মুক্তা হোসেন খান সহ আমরা সকলে মিলে বিপুল পরিমাণে নেতাকর্মী উপস্থিত রাখবো। সংখ্যা আমি বলে যাচ্ছি, আমরা মিনিমাম 2000 নেতাকর্মী উপস্থিত করবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনায় আজকের মতো আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যারা ঘোষণা দিয়েছেন আমরা কিন্তু সেদিন আমরা নিজেরা সবাই কিন্তু মাঠ থাকবে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের একটা শক্তিশালী টিম থাকবে, প্রতিটা জেলার জন্য 4-5 করে টিম থাকবে, সার্বক্ষণিক আমরা আপনাদের পাশে থাকবো। এই কমিটমেন্টটা সবাই ঠিক থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মুন্সিগঞ্জ শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুব নেতা মুক্তার গালীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের সমাবেশ 28 মে আমরা মুন্সিগঞ্জ শহর যুবদল আশা করি অন্যান্য 8টি ইউনিটের চাইতে আমরা মুন্সিগঞ্জ শহর যুবদল অগ্রণী ভূমিকা আমরা পালন করব এবং সবচাইতে অধিক সংখ্যক লোক আমাদের মুন্সিগঞ্জ শহর যুবদলের আহ্বায়ক এনামুল হক এবং সদস্য সচিব রায়হান কবিরের সাথে আমরা পরামর্শ করে আমরা সর্বোচ্চ লোক নিয়ে আমরা ঢাকা এবং 28 মে উপস্থিত থাকব এবং আমরা যত লোকই থাকি না কেন সবার কাছে একটু অনুরোধ, আপনারা এই যতজনই যান মিটিং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সেখানে অবস্থান করবেন, কারণ যারা আপনারা অনেক টাকা পয়সা খরচ করে অনেক পরিশ্রম করে যান আর আসেন, এতে কোনো রকম রেজাল্ট হয় না, কোনো রকম এতে ফল আসে না। আশা করি মিটিং শেষ করে আপনারা আসবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রহমান হক, খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক যুব নেতা অ্যাডভোকেট নূর হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মির্কাদের পৌর যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাইফুল ইসলাম তানজুলকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত বর্ষত্ব একমাত্র আল্লাহ তাআলার। তারুণ্যের সমাবেশ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকার রাজপথে যে তারুণ্যের সমাবেশ 28 তারিখে হবে, সেই সমাবেশের প্রস্তুতি সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা মজিবুর রহমান দেওয়ান ভাই, উপস্থিত আছেন প্রধান অতিথি রেজাউল করিম পল ভাই, উপস্থিত আছেন বিশেষ অতিথি জিয়াউল হক জিয়া ভাই, উপস্থিত আছেন মুন্সিগঞ্জের কৃতি সন্তান আমদাদ হোসেন মানিক ভাই, মাসুম ভাই এবং সাবেক ছাত্রনেতা মুন্সিগঞ্জ বাংলাদেশ জাতীয় যুব দলের সাবেক সদস্য জনাব মিজান খান এবং বিরকাদিম পৌরসভার উপস্থিত আছেন সিনিয়র বিপ্লব হোসেন আনু এবং সদস্য সচিব সাদ্দাম হোসেন এবং মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিগত 28 তারিখে যখন লুকোচুরি করে ঢাকার রাজপথে আমরা যখন বিশেষ করে আমরা যখন আমাদের এলাকায় নদীমাতৃক দেশ, আমরা যখন লঞ্চে যেতাম দেখতাম যে লঞ্চ ঘাটে পুলিশের পাহারা, গুদারাঘাটে পুলিশের পাহারা, সেই পাহারাকে উপেক্ষা করে যখন 28 তারিখে ঢাকার রাজপথে সমাবেত হয়েছিল, সেই আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা সমাবেশ বন্ধ করে দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির মাধ্যমে আবার ফিরেছিল এবং ঢাকার রাজপথ কম্পিত করেছিল। পরবর্তীতে এই ফ্যাসিস্ট সরকার ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন দলের সমন্বয়ে পরাজিত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছেন সেই শেখ হাসিনা এখন দেশে ক্লান্তিকাল চলছে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে তারুণ্যের সমাবেশে আমরা অবশ্যই যোগদান করব, তারুণ্যের সমাবেশকে সফল করব। বিরকাদিম পৌরসভা একটি নদীমাতৃক এলাকা, আমাদের ডাইরেক্ট বাদ যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই আমরা লঞ্চ ভাড়া করেছি। আমাদের সিনিয়র যুগ্ম আনোয়ার হোসেন বলেছেন আমরা সর্বোচ্চ লোক দিয়ে ঢাকা শহরে যাবো এবং ওখান থেকে মিছিল করে আমরা পল্টনে উপস্থিত হব। এই আশা ব্যক্ত রাখি আমি আমার সংগ্রামী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারুণ্যের অহংকার, রাষ্ট্রনায়ক জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিন্দাবাদ এবং জননেতা আব্দুল হাইয়ের রূপ মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নেতা আমাদের পৌরসভা একটা ইউনিয়ন নিয়ে পৌরসভা হয়েছে। আপনারা জানেন যে একটা থানায় 8টা 10টা 12টা ইউনিয়ন থাকে, তারপরে আমরা একটা লস করে 500 মানুষ আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনার বক্তব্য সময় প্রতি নজর রাখবেন। আপনার বিশেষ অতিথি এবং প্রধান অতিথিকে অ্যাড্রেস করে আপনার কথা বলবেন এবং সভাপতিকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন লোহজং উপজেলা জাতীয় যুব দলের আহ্বায়ক মুক্তার হোসেন খান। এই পর্যায়ে মুক্তার হোসেন খান আমাদের বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তারুণ্য আগামী 28 তারিখের যে সমাবেশ, সেই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার প্রিয় বড় ভাই। আমি কেরানীগঞ্জ যাই, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু আমাদের এই বিভাগীয় সমন্বয়ক জনাব পল ভাই এবং উপস্থিত আছেন জিয়া ভাই, মানিক ভাই, মিজান ভাই সহ সকল নেতৃবৃন্দ এবং মুন্সিগঞ্জ জেলা প্রত্যেক ইউনিট থেকে আগত, উপজেলা থেকে আগত সবাইকে জানাই আমার সম্মানিত সালাম ও শুভেচ্ছা। আমরা বিগত দিনে জাতীয়তাবাদী যুবদল লৌহজং থানা আমরা যখনই বাস দিয়ে আসতাম, এই পল ভাইয়ের আমাদের বাধা দিত, আমরা এখান থেকে পার হতে পারতাম না। ওখান থেকে নেমে আমরা নৌকায়, কেউ হেঁটে, কেউ সিএনজি করে আমরা বিভিন্ন ভাবে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছি। আমরা জেল কেটেছি, জুলুম কেটেছি, সবকিছু কেটেছি। তারপরেও যেহেতু আজকের এই দুর্দিন যে সমন্বয়টা বুঝাইতে চাইতেছে আমাদের ইয়াং জেনারেশনরা নাকি তারাই সব, আগামী 28 তারিখ 28 মে আমাদের প্রমাণ করে দিতে হবে আমাদের জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল সারা বাংলাদেশে তাদের 100 ভাগে 1 ভাগ হবে না ইনশাআল্লাহ। আমরা আগামী 28 তারিখে লৌহজং থেকে আমার সদস্য সচিব বলে গেছেন 2000, আমি চেষ্টা করব 2 থেকে 3000 লোক উপস্থিত করার জন্য এবং আমি আমার জেলার
আছি, থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। খোলা হাফেজ, ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন টঙ্গীবাড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস। দুঃখিত। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সিরাজদিঘা উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসিন সুমন। ইয়াসিন সুমনকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যার অসীম কৃপায় আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি। প্রিয় সাথী বন্ধুরা, তারুণ্যের সমাবেশ 28 মে, এই সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি সভা মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, আপনার আমার প্রিয় লোক, মুন্সিগঞ্জের অহংকার, যুব সমাজের অহংকার, মুন্সিগঞ্জ জেলা জাতীয় যুবদলের বিপ্লবী সভাপতি আহ্বায়ক জনাব মুজিবুর রহমান দেওয়ান উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের অহংকার, যুব সমাজের গৌরব, প্রিয় নেতৃবৃন্দ। আজকের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। তিনি হচ্ছেন একজন সত্যিকার অর্থের সত্যের আদর্শের সৈনিক। আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, আপনারা নিশ্চয়ই জানেন, তিনি দীর্ঘদিন ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল করিম পল ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব জিয়াউর রহমান জিয়া ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমার মুন্সিগঞ্জের অহংকার, আমার ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মুন্সিগঞ্জ জেলা শাখা যুব দলের বিপ্লবী সদস্য সচিব মাসুদ রানা মঞ্চে উপস্থিত। প্রিয় সাথী বন্ধুরা, আজকের অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব রয়েছেন মুন্সিগঞ্জ জেলা শাখা জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল হক মুন্না। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র নেতৃবৃন্দ, আমার মুন্সিগঞ্জের অহংকার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মানিক ভাই। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের সম্পাদক যুব দলের অন্যতম নেতা মাসুদ পারভেজ। মঞ্চে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য যুব দলের প্রিয় ভাই মিজানুর রহমান খান থেকে শুরু করে মুন্সিগঞ্জ জেলায় 8টি ইউনিট রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, প্রত্যেকটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সাথী বন্ধুরা, আজকের প্রধান অতিথি শুরুতেই নির্দেশনা দিয়েছেন, বক্তব্য করতে হবে 28 মে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে কিভাবে এই তারুণ্যের সমাবেশকে সফল ও সার্থক করা যায়। ঠিক কিনা বন্ধুরা? আমার কথা বলতে হবে উপরে বিষয় দিয়েছে, বিষয়বস্তু হচ্ছে তারুণ্যের সমাবেশ। আপনারা জানেন তো 28 মে তারুণ্যের সমাবেশ ঢাকা হবে, আপনারা জানেন। এই সমাবেশটি হচ্ছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই যুব সমাজের অহংকার, আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের। এই সমাবেশকে সফল করতে হবে, ব্যাপক উপস্থিতি দিয়ে প্রমাণ করে দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দুর্গ। প্রত্যেকটি গ্রামে গ্রামে, প্রত্যেকটি ঘরে ঘরে এই কর্মী তৈরি হয়েছে। ঠিক কিনা বন্ধুরা আমার? শহীদের শরীররা বেঁচে থাকতে তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ। আর আমার সিরাজদিখান, আমার ইউনিট সিরাজদিখান থানার 14টা ইউনিয়ন রয়েছে। প্রিয় নেতা, 14টা ইউনিয়নের মধ্যে আমি বলতে চাই 200 করে যদি যুবদলের নেতাদেরকে আমি সমন্বয় ঘটাই, আমার থানা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে আমার অনেক যুবদলের নেতৃত্ব আজকে এখানে আসছে, তাদের সাথে সমন্বয় করে আমরা কমসে কম 200 করে 2800 লোক হয় 14টা ইউনিয়নে। ইনশাল্লাহ আমরা আশা রাখি 2 থেকে মিনিমাম 2 থেকে 3000 লোক নিয়ে আমরা সেদিন উপস্থিত হব। আর শুরু থেকে শেষ পর্যন্ত ওই সমাবেশ স্থল ত্যাগ করা যাবে না, অবস্থান করতে হবে। আর এই দায়িত্ব নিতে হবে স্ব-স্ব ইউনিটের সভাপতি এবং সেক্রেটারিকে, আহ্বায়ক এবং সদস্য সচিবকে, তাহলেই সার্থক হবে। প্রিয় নেতৃবৃন্দ, একটি কথা আছে, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসু বিষে ধ্বংসিনী তাকে। প্রিয় সাথী বন্ধুরা, যারা এই দীর্ঘদিন 16-17 বছর আওয়ামী দুঃশাসনের নির্যাতন হয়ে, অত্যাচারিত হয়ে, মামলা হামলা খেয়ে অত্যাচারিত হয়ে নির্মম নিষ্ঠুর ভাবে আমরা যেভাবে জেল খেটেছি, হয়রানি হয়েছি, তার দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার সময় হচ্ছে। আপনাদের উপস্থিতি দিয়ে সর্বোচ্চ সংখ্যা উপস্থিতি রেখে প্রত্যেকটা ইউনিটকে প্রমাণ করে দিতে হবে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। আমরা রাষ্ট্র ব্যবস্থায় প্রমাণ করবো শহীদ সৈনিকদের এক বিন্দু রক্ত রাখা পর্যন্ত শহীদ স্বপ্নকে আমরা ইনশাল্লাহ যে কোনো মূল্যে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই সুন্দর থাকেন, ভালো থাকেন। আমরা যথাযথ যদি ব্যবস্থা দেন, ট্রান্সপোর্টের ব্যবস্থা যদি নেতৃবৃন্দ করেন, এই কথাটা বলে আমি শেষ করতে চাই। যেমন কথা বলেছে, কেউ বলেছে 1000, কেউ 2000, কেউ 3000। আমি একটা কথা প্রয়োগ করতে চাই, সেটা হচ্ছে প্রিয় নেতৃবৃন্দ, যদি ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারেন, যার যারা এখানে নেতৃবৃন্দ সেই ব্যবস্থাটা করতে পারে, আমি মনে করি প্রত্যেকটি ইউনিটেই যথাসম্ভব যে বক্তব্য দিয়েছে প্রত্যেকেই সেই লোকটি হাজির থাকতে পারবে। কিন্তু এই জন্য আপনাদেরকে যথাযথ ব্যবস্থা যদি করেন, এগুলো আহ্বান জানিয়ে এবং আব্দুল্লাহ ভাই আমাদের মুন্সিগঞ্জ 1 আসনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের সিরাজদিখান সিনিয়রের সাংগঠনিক অভিভাবক, আমরা আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সর্বোচ্চ সংখ্যা উপস্থিতি নিয়ে আমরা সেদিন রাজপথে টাকায় উপস্থিতিকে প্রমাণ করে দিব মজিবুর ভাই এবং আমাদের প্রিয় নেতা মাসুদ রানা, ছোট ভাই মুজাফর মুন্নাকে সাথে নিয়ে প্রমাণ করে দিব মুন্সিগঞ্জ একটি শক্তিশালী সংগঠন রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় যুব দল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, নেক্সট যারা বক্তব্য দেবেন সময় কিন্তু নজর রাখবেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক জয়নালউদ্দিন জেমস। এখন 5:50 বাজে, আর আমরা 40 মিনিট সময় আছে। তাহলে এখানে বক্তব্য এখানে অনেক প্রায় 10 জনের উপরে আছে, তাহলে 2 মিনিটের বেশি বক্তব্য দেওয়া যাবে না। আমাদের নাম বলা যাবে না, সভাপতি নেতৃত্ব তারপরে বক্তব্য দেয়, কিন্তু মাটির আদায় পদ্ধতির প্রকল্প হবে না, কারণ আপনারা দূর থেকে আসছেন, আপনাদের যেতে হবে, তাই না? ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সাথী ও বন্ধুগণ, আসছে আগামী 28শে মে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সমন্বয়ে তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই অংশবিশেষ হিসেবে আজকের এই প্রস্তুতি সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মুন্সিগঞ্জ জেলার জাতীয়তাবাদী যুব দলের আইডল, মুন্সিগঞ্জ জেলার জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক মজিবুর রহমান দেওয়ান,
উপস্থিত সারা বাংলাদেশের যুবকদের নয়নের মনে, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের হৃদয়ের স্পন্দন, আজকের প্রধান অতিথি জনাব রেজাউল কবির পল ভাই উপস্থিত, আজকের এই সভার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মুন্সিগঞ্জ জেলার উপজেলার 6টি উপজেলা এবং 2টি পৌরসভার সভাপতি এবং সাধারণ সম্পাদক সবাইকে জানাই শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে একরাশ রজনীগন্ধার প্রীতীয় শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আগামী 28শে মে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে আমি একটি কথাই বলতে চাই, বিগত 17 বছর আগে ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে শ্রীনগর উপজেলার জাতীয়তাবাদী যুবদল যেভাবে লোকজন নিয়ে ঢাকায় রাজপথে নেমেছিল, মাসুদ ভাই এবং মুন্না ভাইয়ের নেতৃত্বে, ইনশাআল্লাহ সেই পথ আজও থেমে থাকেনি। ইনশাআল্লাহ আগামী 28শে মে 18 লক্ষের নেতৃত্বে শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদল 28শে মে তারুণ্যের সমাবেশকে সাফল্য করার লক্ষ্যে আমার জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব মাহমুদুর রশিদ মামুন বলে গিয়েছেন 2000 লোক। ইনশাআল্লাহ আমরা 2000 লোকের বেশি নেব, এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, পল ভাই জিন্দাবাদ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ সদর উপজেলা যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট নূর হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 28শে মে 2025 তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা যুব দলের পক্ষে আজকের এই পরিস্থিতি সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রেজাউল কবির পল ভাই, আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন জিয়াউর রহমান জিয়া, আমাদের মাঝে আজকের এই সভার সম্মানিত সভাপতি মুন্সিগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, আজকের এই সভায় সঞ্চালনায় আছেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মাসুদ রানা, সঞ্চালনায় আছেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল হক মুন্না। আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ 6টি থানা ও 2টি পৌরসভা থেকে আগত যুব দলের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক রাষ্ট্রের রূপকার, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল যখন এই দেশে আইনের শাসন ছিল না, দেশ যখন ধ্বংসের মুখে, ঠিক সেই মুহূর্তেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। তাই এই দেশের জনগণ এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাঁদে এবং শহীদ জিয়াউর রহমানের উন্নীত বা কর্মসূচি গ্রহণ করেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ ভাইরা, আপনারা জানেন আমরা 28শে মে 2025 ঢাকা সমাবেশের জন্য মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদল আমরা বিগত 17/5/2025 ইংরেজি তারিখে একটি পরিস্থিতি সভা করেছি। ওই সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক এবং সদস্য সচিব। ইতিপূর্বে আমার মুন্সিগঞ্জ সদর উপজেলা যুব দলের সদস্য সচিব বলে গেছে আমরা সদর থানার পক্ষ থেকে 2000 লোকের সমাগম করিব এবং আমি বলতে চাই বিগত দিনে আমরা দেখেছি ঢাকাতে সমাবেশে যখন আমরা বসি আমাদের মুন্সিগঞ্জের লোক খুঁজে পাওয়া যায় না, এটি একটি দুঃখজনক ব্যাপার। তা আমি বলতে চাই আগামী 28 তারিখে
আমাদের সদর থানা যারা আমরা আছি, আমি মুন্সিগঞ্জ জেলা যুবদলের সকলকে বলবো যে আমরা ওই সভায় সকলে বসে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে উপদেশ দিবে তা আমরা অক্ষরকে মানব, এমনকি সমাবেশ শেষ হওয়া পর্যন্ত আমরা এই সমাবেশ চলে আসবো না। এই আশা ব্যক্ত করতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সদস্য বলে গেছি ইতিপূর্বে 2000 লোকের আমরা ঢাকাতে সমাগম করবো। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য যুব নেতা মিজানুর রহমান খানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত 28 তারিখে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান দেওয়ান, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমার কেন্দ্রীয় রাজনীতিতে দুই প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব রেজাউল কবির রবির পলভাই, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি এবং সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ভাই, যার সান্নিধ্যে আমি দীর্ঘ সময় এই স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের শরীক হয়েছি। প্রত্যেকটি প্রোগ্রামে যার সাথে ছিলাম সে জিয়া ভাই। উপস্থিত রয়েছে মুন্সিগঞ্জের দুই কৃতি সন্তান জনাব ইমরান হোসেন মানিক ও মাসুদ ভাই, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক, এবং উপস্থিত রয়েছেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সচিব মুন্না, উপস্থিত রয়েছেন মুন্সিগঞ্জ 8টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সহ সভাপতি সহ মুন্সিগঞ্জ জেলার অত্যন্ত পরিশ্রমী যুবদলের নেতৃবর্গ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে যাদের বক্তব্য শোনার কথা পলভাই জিয়া ভাই, তাদের বক্তব্য আমরা শুনবো। আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এতটুকু পলভাইয়ের কাছে বলবো, মুন্সিগঞ্জের নেতৃত্ব যে কমিটমেন্ট আপনাদের কাছে দিয়েছে, অতীতের ইতিহাস থেকে দেখা যায় মুন্সিগঞ্জের কমিটমেন্ট 100% সঠিক থাকবে ইনশাআল্লাহ। আর মুন্সিগঞ্জের নেতৃত্বে অত্যন্ত ঘুমাতে এবং ঝামেলা মুন্সিগঞ্জের নেই। আমি এখানে বসছি প্রায় 1 ঘন্টার উপরে হয়। আমি এপাশ থেকে ওপাশ চোখ বুলিয়ে দেখছি পলভাই একটাও আওয়ামী লীগের দোষও এখানে প্রবেশ করে নাই। শেখ হাসিনার কোন দালাল নৌকার নির্বাচন করা, ইগলের এবং ট্রাকের নির্বাচন করার লোক এখানে নাই। যেহেতু অত্যন্ত প্রাণপ্রিয় যুবদল নেতৃবর্গ, অত্যন্ত শ্রদ্ধাশীল এবং পরিশ্রমী নেতৃবর্গ, এই মুন্সিগঞ্জের জেলার নেতৃবর্গ, তারা আগামী দিনের 28 তারিখের সম্মেলন লোকারণ্য করে দিবে, ভরে দিবে মাঠ। আপনি মনে রাখবেন এই মুন্সিগঞ্জের নেতৃত্বের প্রতি যে কোনো আস্থা রাখা যায়। মুন্সিগঞ্জের অবিচল এই নেতৃত্বে যারা যুবদলে যারা রয়েছেন তাদের সুচারু পরিচালনায় এবং প্রত্যেকটা থানায় যারা সভাপতি সেক্রেটারি রয়েছেন, আমি তাদের প্রশংসা করলে ছোট হবে। তারা অত্যন্ত পরিশ্রমী এবং খুবই ভালো নেতৃত্ব, এবং তাদের দিয়ে আপনি যে কোনো কিছু আশা করতে পারেন। আমি মনে করি মুন্সিগঞ্জ থেকে যে কমিটমেন্ট পেয়েছেন 100% পূরণ হবে, এবং এই কমিটমেন্ট পূরণ করার জন্য আমরা মুন্সিগঞ্জের কৃতি সন্তান যারা রয়েছি, আমরা মুন্সিগঞ্জের সন্তান যারা রয়েছি, আমরা তাদের সাথে সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলিয়ে 28 তারিখের তারুণ্যের সম্মেলন সফল করার জন্য সার্বিক চেষ্টা চালিয়ে যাব। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে কেন্দ্রীয় নেতৃবর্গকে সময় দেয় আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক, যুব নেতা মাসুদ খান পারভেজকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা কেমন আছেন?
বক্তব্য দেব না, আমি বক্তব্য রাখবেন আমার দুই বড় ভাই এবং যারা মুন্সিগঞ্জ জেলার যুবদলের নেতৃবৃন্দ আছেন, তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবে। আমি শুধু একটি কথা বলবো বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে আমাদের লড়াই কিন্তু শেষ হয় নাই। শেষ হয়েছে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা ছিল প্রতিটি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বর্তমানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা ভোটের অধিকারের কথা বললেই ভয় পায়। সুতরাং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই 28শে মে আমরা ঢাকায় একত্রিত হব এবং সে ওইখানে দাঁড়িয়ে একত্রে সমস্যরে বলবো প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জের আকাশে বাতাসে এই ধ্বনিত হোক, আমি মুন্সিগঞ্জের একজন। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত